আজকে ঘুম থেকে উঠে আমি ব্লগিং শুরু করে দিয়েছিলাম, আর আজকে আমি আপনাদের সাথে আমার ডেইলি সবকিছু শেয়ার করব একদম র ভয়েসে। ওয়েলকাম টু শ্রাবণীস অরিসি। আমি শ্রাবণী আপনাদের সাথে শেয়ার করবো যে আমি সারাদিন কি করি না করি। আর এই যে আমার সাথে আমার দুষ্টু মুইজা। আর যেহেতু আমি এই মাত্র ঘুম থেকে উঠেছি তাই আমার ফেস অনেক পাফি লাগছিল, সো এটা ইগনোর করবেন। আর এই তো ঘুম থেকে ওঠার পর আমার বেড এরকম মেসি হয়েছিল, আর সেটা হচ্ছে এখন আমি ম্যাজিক করে একদম আমার বেডটাকে একদম পারফেক্ট করে ফেলবো। আর এই তো আমার বেডশিটও চেঞ্জ করে ফেলেছিলাম। আর ওই দিনটা ছিল একটু ওয়েদারটাও সুন্দর ছিল, একটু মেঘলা মেঘলা ছিল। অ্যান্ড আমার বেডটা গুছানোর পরে আমার রুমটাকেও গুছিয়ে নিয়েছিলাম। আর আমার ফ্লোরে হচ্ছে আমার মুইজা শুয়েছিল, সে এসে দেখছিল সবকিছু আমি কি করছিলাম না করছিলাম। একদম বেড গুছানোর শুরু থেকে সে আমার সাথে ছিল। আর ছোট্ট করে একটুখানি আমার রুম ট্যুর হয়ে গেল। নাম ধরে ডাকলে মুইজা অলওয়েজ এভাবে রেসপন্স করে। এখন আমি আমার টুকটাক সব কাজ শেষ করে শাওয়ার নিয়ে চলে যাব লাঞ্চের টাইমে। অ্যান্ড হিয়ার ইজ মাই লাঞ্চ। সো এখন আমার লাঞ্চ করা শেষ। অ্যান্ড সো ওয়েলকাম টু মাই পার্ট 3, লেটস কুক উইথ মি। আর আজকে আমি কী বানাচ্ছি সেটা দেখতে হলে শুরু থেকে একদম আমার সাথেই থাকতে হবে শেষ পর্যন্ত। তো ফার্স্টেই হচ্ছে আমি একটুখানি পানি দিয়ে দিলাম চুলাতে, এবং সেটার ভিতরে হচ্ছে যে একটা চিকেন বোনলেস পিস দিয়ে দিলাম। তার ভিতরে একটুখানি লবণ ছিটিয়ে সেটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। এবং এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আমি ম্যাজিক করে এটাকে আবারও একদম টুকরো টুকরো করে ফেলবো। তো এটাকে ভালো করে এরকম করার পর হচ্ছে আমি ওখানে কিছুটা অনিয়ন, তারপরে টমেটো, তারপর গার্লিক চপ করে নিব, একদম ফাইন চপ। আর এরপর হচ্ছে যে অন্য একটি পাত্রে আমি একটুখানি তেল গরম করে নিব, এবং সেটা গরম হয়ে যাওয়ার পর সেখানে আমি গার্লিক দিয়ে দিব। আর গার্লিকটা কিছুখানি ভেজে নেওয়ার পর সেখানে হচ্ছে আমি অনিয়ন দিয়ে দিব, আমার আগে থেকে চপ করা অনিয়ন। অ্যান্ড সেটাকে হচ্ছে যে একটুখানি ভালো মতো নেড়ে চেড়ে একটুখানি কুক করে ফেলবো। অ্যান্ড অনিয়ন কুক হওয়ার পর আমি সেখানে টমেটো দিয়ে দেবো। অ্যান্ড আগেইন এটাকে আমি ভালো করে কুক করে ফেলবো। এবং এরপরে যখন সব কিছু ভালো মতো কুক হয়ে যাবে তখন একটুখানি সল্ট দিয়ে দেবো, তারপর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দেবো। দেন সবগুলোকে আবার ভালো মতো নেড়ে মিশিয়ে নেওয়ার পরে সেখানে আমি একটুখানি ময়দা দিয়ে দিব। একটুখানি ময়দা দেওয়ার পর সেটাকে ভালো করে আমি একটু ফ্রাই করে নেব। অ্যান্ড এখানে আমি সামান্য কিছু মিল্ক অ্যাড করব। আর মিল্ক অ্যাড করার পর যখন এটা ক্রিমি কনসিস্টেন্সিতে এসে পড়বে তখন হচ্ছে আমি আমার আগে থেকে যে চিকেনগুলোকে আমি স্প্রেড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এবং অন্যদিকে এখন আমি অন্য একটি পাত্রে 2 কাপ ময়দা নিয়ে নিব, এবং তার সাথে একটুখানি লবণ, আর সেগুলোকে ভালো মতো মিক্সড করার পরে আমি এখানে একটু একটু করে পানি নিয়ে এটাকে একটা ডোতে পরিণত করব। আমার ডো পারফেক্টলি হওয়ার পর সেগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে নিব, একদম রুটির সাইজে, রুটির থেকে একটু ছোটো সাইজে। তারপর এগুলোকে সুন্দর মতো পাতলাভাবে বেলে সেটাকে 4টা টুকরাতে আমি পরিণত করব। তারপর প্রত্যেকটা টুকরার উপরে হচ্ছে যে আমি একটুখানি চিকেনের সেই পেস্টটা দিয়ে এরপর উপরে আরও একটা টুকরো দিয়ে দিব, এবং এটা ভালো মতো বোঝার জন্য হচ্ছে আপনাদেরকে দেখতে হবে। তারপর এভাবে করে কাঁটা চামচের সাহায্যে আমি এটার মুখটাকে একদম টোটালি সিল করে দিব। আর এরপর হচ্ছে যে আমি উপর দিয়ে একটুখানি এগ ব্রাশ করে দিব। অ্যান্ড এভাবে একে একে হচ্ছে আমি আমার সবগুলোকে প্রিপেয়ার করে নিলাম। তারপর হচ্ছে যে ওভেনে দিয়ে দিব।
200°C 20 মিনিটস হওয়ার পরে আমার এটা পারফেক্টলি রেডি অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি গুড। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে আজকে আমার রেসিপিটা কেমন লেগেছে। সো থ্যাংকস ফর ওয়াচিং।